চকলেটের দাম 560 টাকা। আমার পোলারে চকলেট খাওয়া 2 টাকা করে। তুমি কার লেগা চকলেট নিতেছ? সব দিনাতের লেগা 2 টাকা দামে চকলেট নিলে হইব? এই কতক্ষণ ধরে তোমার লেগে খারাপ দিচ্ছি আমি। চল 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 চল। কই দেবা? কার বাড়ি যেতেছ? সব বাড়ি যেতেছ, খালি এতে গেলে চলবো? ও হ, মিষ্টি আনা উচিত আছিল তো। ভাবি মিষ্টি লাগবো না, এই দোকান থেকে কটা চকলেট নিলে হইব নাতির লেগা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। না ভালো। মিলন ভাই, এই যাও, এই পাইছি ভাই, লুইছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে তো ভাই, আও ভাই, ওগুলোর দাম কত হয়েছে? 560 টাকা। 560 টাকা দাও। চকলেটের দাম 560 টাকা। আমার পোলারে চকলেট খাওয়া 2 টাকা করে। এটা তুমি কি কইলা? তুমি কার লেগা চকলেট নিতেছ? সব দিনাতের লেগা 2 টাকা দামে চকলেট নিলে হইব? এটি বিদেশি চকলেট, বলো পোলাবে না খায়। ঠিক আছে? বাবা, এই চকলেট খেতে তো ভাল লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। ঠিক আছে চল জানবি। প্রত্যেক মানুষের জীবনে বড় স্বপ্ন থাকা উচিত, কিন্তু এত বড় স্বপ্ন থাকা ভালো না যেটা তার সামর্থ্যের বাইরে। আর তাছাড়া আমি বইলা দিলে একটা ডিসকাউন্ট তোমরা পাইবা, তারপরেও যে খরচ সেইটা তোমাদের সামর্থ্যের বাইরেই থাকবে। স্যার, আমরা গরিব মানুষ, 3 বেলা পেট ভরে খাওয়া আমাদের জন্য কষ্টের ব্যাপার। তাই বললে যদি আমাদের সন্তানদের আমরা ভালো স্কুলে না পড়াইতে পারি, আমরা তো কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারব না। স্যার, আমার জামাইয়ের পাশাপাশি আমিও কারখানায় চাকরি করুম, যেমনি হোক আমি আমার পোলার পড়ালেখার খরচটা চালামো। স্যার, স্যার আপনি একটু দয়া করেন। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না। ওই যে বললাম, আমি বইলা দিলে তোমরা একটা ডিসকাউন্ট পাইবা ভর্তির বিষয়। ভর্তির পরে কি করবা? মাসে মাসে বেতন দিতে হবে, তার বইপত্র কিনতে হবে, তার পোশাক আশাক কিনতে হবে। এইগুলো তো তোমরা বলাইতে পারবা না, এটা তো তোমাদের সামর্থ্যের বাইরে। সুতরাং খামাখা সময় নষ্ট করো না, তোমরা এখন যাও। স্যার একটু দেখেন না, কিছু করা যায় কিনা। আমার আর কিছু করার নাই। আসো দাদা ভাই।